বিসমিল্লাহির রহমানির রহিম 100 ডেজ পাইথন প্রবলেম সলভিং এই সিরিজে আমরা আজকে ডে 8 এ আছি। আজকে আমরা গিভেন আউটপুট রাইট দ্য কোড যে বিষয়টা আপনারা ডে 4 এ দেখেছিলেন। যদি এই চ্যানেলের এই সিরিজটা খেয়াল করেন তাহলে ডে 4 দেখতে পারেন যদি না দেখে থাকেন। ডে 4 এ আমরা ডে 4 এ আমরা প্রায় 8-9টি সমস্যার সমাধান করেছি এই ধরনের। তো ডে 8 এ আমরা এখন বাকি সমস্যাগুলো সমাধান করব। আর আপনি যদি একজন পাইথন বিগিনার হন, এই চ্যানেলেই আছে ম্যাথ মিটস পাইথন একটি কোর্স, পূর্ণাঙ্গ একটি কোর্স দেখতে পারেন, বেসিক টু অ্যাডভান্স, এবং প্রতিটি টপিক আলোচনা করা হয়েছে পাইথনের। তো দেখেন এখানে আমাদের প্রবলেম আমরা ডে 4 এ 8 পর্যন্ত করেছিলাম। এখন 9 নম্বর প্রবলেমটা দেখেন। এখানে আউটপুট দেওয়া আছে এরকম 35279 এবং বলা আছে রাইট এ পাইথন কোড প্রোগ্রাম টু রিমুভ ডুপ্লিকেট ভ্যালুস। অর্থাৎ আমাদেরকে ডুপ্লিকেট ভ্যালুসগুলো রিমুভ করতে হবে হোয়াইল কিপিং দ্য, আমরা যদি আরো দেখতে চাই, কিপিং দ্য অরিজিনাল অর্ডার আনচেঞ্জ, অর্থাৎ অরিজিনাল অর্ডারটা পরিবর্তন করা যাবে না। তাহলে এই ধরনের সমস্যা, ধরেন আমাদের একটা নাম্বারের লিস্ট আছে এরকম, এই প্রবলেমটার সমাধানে এরকম, এখান থেকে আমরা প্রথম অর্ডারটা ঠিক থাকবে, মনে করেন 3 পরের বার আছে, 3কে আমাকে শেষের পরের 3কে রিমুভ করতে হবে, আগেরটা ঠিক থাকবে। এবার দেখেন 5 এটা থাকবে, 5 এটা রিমুভ হবে, এটা রিমুভ হবে। তো আমরা এটা আসলে সাধারণ একটা সমস্যা, আমরা কিভাবে করি, অ্যাপেন্ড ফাংশনের মাধ্যমে করি, অ্যাপেন্ডের মাধ্যমে। তো আমরা আগে রেজাল্ট নামক একটা ভ্যারিয়েবল নেই, এমটি লিস্ট, এটার মধ্যে আমরা অ্যাপেন্ড করে দিব যেগুলো কি ফর এন ইন নামস দিলাম আমরা, অর্থাৎ লিস্টটাকে নিয়েছে। এরপর ইফ এন নট ইন রেজাল্ট, যেগুলা এন এর মধ্যে নাই, তাহলে কি করবে, তুমি অ্যাপেন্ড করে দিবে, অ্যাপেন্ড করে দিব কাকে, এন কে। এখন আসেন আমরা কোডটা আর একটু ভালো করে বুঝি। মূল ব্যাপারটা কি, লিস্ট থেকে, এই লিস্টটা থেকে ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করতে হবে। একই সংখ্যা একাধিকবার থাকলে শুধু প্রথমবার রাখবেন। মূল কাজটা হচ্ছে একই সংখ্যা যদি একাধিকবার থাকে প্রথমবার রাখবেন। তাহলে আমরা যখন এন নট ইন রেজাল্ট দিলাম তখন 3 কি এটার মধ্যে পড়বে, 3 তো একদম প্রথমে, তার 3 তো ট্রু হবে, এই কন্ডিশনটা তো ট্রু হবে 3 ক্ষেত্রে, তাহলে এই 3টা থাকবে, অ্যাপেন্ড হবে। আচ্ছা আমি টেবিলটা দেখাই আপনাদেরকে, দেখেন এই টেবিলটা দেখেন, তাহলে অনেক ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন প্রথম এই ইফ এন নট ইন রেজাল্ট, এই রেজাল্ট তো এমটি, কিছুই নেই, তাহলে 3 কি এখানে আছে, নাই, তাহলে 3টা এখানে অ্যাপেন্ড হবে, তাহলে প্রথমটা ট্রু। আবার 5 এখানে ছিল না আগে, তাহলে এই রেজাল্টে 5 অ্যাপেন্ড হবে। তাহলে দেখেন আমি এখানে লিখে দিচ্ছি 3 অ্যাপেন্ড হলো, 5 অ্যাপেন্ড হলো। এরপরে আসতেছে 3, এখন দেখেন বলছে ইফ এন নট ইন রেজাল্ট, এটা কিন্তু ফলস, তাহলে 3টা স্কিপ করবে, এই 3-5টা থাকবে। এরপরে পাবে 2 তো নেই এখানে, তাহলে 2টা এখানে বসবে। তাহলে এভাবে আমি এই কোডটা যখন চালাবো দেখেন 2 হবে, আবার 5 তো নাই, 5 হবে না, 5-এর ক্ষেত্রে ফলস, স্কিপ করবে। 7টা কিন্তু হবে, 7 আগে পায়নি সে,
অর্থাৎ এই ফাঁকা লিস্টের মধ্যে যেটা নেই সেটাকে সে অ্যাপেন্ড করে দিবে। এরপরে যদি আমি কোডটা চালাই আমি প্রিন্ট করে দেখব কি আমার রেজাল্ট ভেরিয়েবলটা, তাহলে দেখেন আসছে না, দেখেন তাহলে আমার ডুপ্লিকেট ভ্যালু রিমুভ হবে, তবে আমার প্রথমবার একটা থাকবে। তো এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। আর একটা প্রবলেম দেখেন, আর এবার আসি নেক্সট প্রবলেম, যে আপনি ভাওয়েল কাউন্ট করবেন একটা টেক্সট থেকে, আপনাকে ভাওয়েলগুলো বের করতে হবে এবং ভাওয়েল কতটা আছে সেটাও দেখাতে হবে। রাইট এ পাইথন প্রোগ্রাম টু কাউন্ট দ্য নাম্বার অফ ভাওয়েলস ইন স্ট্রিং। একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ভাওয়েল আছে সেটা আপনাকে বের করতে হবে। ধরেন আমি একটা টেক্সট লিখলাম, টেক্সট লিখলাম স্ট্রিং এর ভিতরে এডুকেশন। এই এডুকেশনের ভিতরে ভাওয়েল কয়টা আছে? 5টা না? তা আমরা ভাওয়েলগুলো তাকে চিনাই দিতে হবে। ভাওয়েলস হচ্ছে এ ই আই ও ইউ। তাহলে এখন আমরা কি করব? পরবর্তী কাজ কি? যেহেতু আমরা এখানে ভাওয়েলগুলো কাউন্ট করে রাখবো, তাহলে আমাদের কাউন্ট শুরু হবে 0 থেকে। 0-র সাথে শুধু প্লাস হবে। আমরা একটা লুপ চালাবো, তাহলে ফর ক্যারেক্টার ইন টেক্সট, লুপের মধ্যে গেল, এডুকেশনটা গেছে, EDUCATION, এটা গেল আমার লুপের মধ্যে। এবার আমি দিলাম ইফ ক্যারেক্টার ইন ভাওয়েলস, এই ক্যারেক্টারগুলা যেগুলা ভাওয়েলসের মধ্যে আছে সেগুলোকে কি করবে? তুমি কাউন্ট করবে। কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, তাহলে আমার কাউন্টটা প্রতিবার আপডেট হবে না। এরপর আমি দিচ্ছি প্রিন্ট, আমার ভাওয়েলস হবে, টোটাল ভাওয়েলস হবে কতটা, কাউন্ট পাস করে দিই আমি। তাহলে দেখেন এখানে একটা স্ট্রিং এর ভিতর কতটা ভাওয়েল আছে সেটা কাউন্ট করে আমাকে দেখাবে। তাহলে প্রথম লুপে আমার আসবে কি? এরকম আসবে না? এই যে আমার এডুকেশন, যখন আপনি এই লাইনটা চালাবেন পাইথন তখন পজিশন অনুযায়ী ক্যারেক্টারগুলোকে এভাবে নিবে, EDUCATION। ঠিক আছে? পরবর্তী অবস্থাটা কি হবে দেখেন, এর পরের অবস্থা ইফ ক্যারেক্টার ইন ভাওয়েলস। তাহলে পরবর্তী টেবিলটা আমি দেখাই, দেখেন পরবর্তী ক্যারেক্টার ইন ভাওয়েলস, তাহলে ভাওয়েলসের মধ্যে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টারগুলো ঢুকছে এখন লুপের পজিশন হচ্ছে এভাবে, লুপের ক্রমটা হচ্ছে এভাবে। এই লাইনের কারণে ফর ক্যারেক্টার ইন টেক্সট, এই লাইনের কারণে এখন আপনার পাইথন এটাকে এভাবে করে রাখছে, EDUCAT। এরপরে আপনি যখন তাকে কন্ডিশন দিলেন ইফ ক্যারেক্টার ইন ভাওয়েলস, তখন সে নিচ্ছে কি নিচ্ছে? কে নিচ্ছে প্রথমে। কে নিয়ে দেখছে যে তো ভাওয়েলসের মধ্যে আছে, এই যে আপনি চিনে দিচ্ছেন তাকে ভাওয়েলস। তাহলে যদি ভাওয়েলসের মধ্যে থাকে কাউন্ট প্লাস 1, কাউন্ট হচ্ছে কত? 0, তাহলে 0-র সাথে 1 যোগ হবে, তাহলে আমাদের টোটাল কাউন্ট হবে 1। পরেরটা কিন্তু ভাওয়েলের নাই, ডি, এটা স্কিপ করবে। পরেরটা হচ্ছে ইউ, সেটা ইয়েস ভাওয়েলসের মধ্যে আছে, তাহলে কাউন্ট প্লাস 1। কাউন্ট আগে কত ছিল? 1 ছিল, 1 প্লাস 1 সমান 2। এরপরে আছে সি নিবে। তাহলে দেখেন আপনি এই টেবিলটা একটু দেখেন, এই টেবিলটা দেখলে বুঝতে পারবেন যে পাইথন কিভাবে কাজ করছে। এখানে এই লুপের কারণে এই অর্ডারটা হবে, এরপরে ক্যারেক্টার ইন ভাওয়েলস এভাবে হবে এবং অ্যাকশনটা এভাবে যাবে, আমাদের শেষে কাউন্টটা এভাবে আসবে। তাহলে দেখেন এই কোডটা যদি আমি চালাই, আমার ভাওয়েলস হচ্ছে 5টা। এখন এখানে একটা প্রশ্ন আছে, কিন্তু অনেক সময় আপনি দেখবেন আপনি যদি এখানে ইটা যদি বড় হাতের দিয়ে দেন তখন কিন্তু আপনার ভাওয়েল হবে 4টা, বুঝছেন?
এখন দেখেন কেন 4 হলো, কারণ এই ই কে তো পাইথন চিনে না, এই কারণে যখন ভাওয়েল চিনায় অনেকে এ ই আই ও ইউ অর্থাৎ স্মল লেটার ক্যাপিটাল লেটার উভয়টা দিবেন, তাহলে দেখেন 5 আসছে আপনার। তাহলে এইগুলো আমাদের সমস্যাটার সমাধান। এবার আসেন আমরা পরবর্তী সমস্যাটা দেখি। পরবর্তী সমস্যাটা হলো আমাদের গিভেন আউটপুট লার্জেস্ট 99, অর্থাৎ আপনি একটা লিস্ট থেকে বড় সংখ্যাটা লার্জেস্টটা বের করবেন, তবে কন্ডিশন একটা আছে। কন্ডিশনটা কি? উইথাউট ইউজিং ম্যাক্সিমাম ফাংশন, আপনি ম্যাক্সিমাম ফাংশনটা ব্যবহার করতে পারবেন না। তাহলে খেয়াল করেন, আমরা লার্জেস্ট নাম্বার 99, আমরা একটা লিস্ট বানাবো, সেটার মধ্যে 99 থাকবে, অনেকগুলো বড় ছোট সংখ্যা থাকবে, ধরেন এরকম আছে। আমাদের আউটপুটটা আসবে লার্জেস্ট। লার্জেস্ট যে কোনো আসতে পারে, এখানে প্রশ্ন অনুযায়ী আমি দিলাম আর কি। এই লিস্ট থেকে আমাকে লার্জেস্ট সংখ্যাটা বের করতে হবে, তবে কন্ডিশন হচ্ছে আমি ম্যাক্সিমাম ফাংশন ব্যবহার করতে পারবো না পাইথনের। ঠিক আছে, তাহলে দেখেন আমি এখানে কি করব। তাহলে প্রথমেই যদি আমি অর্ডার ধরে চেক করি, আমাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি ইন্ডেক্স দিয়ে দিই, যে লার্জেস্ট নামক একটা ভ্যারিয়েবল মধ্যে আমি নাম্বারসটাকে পাস করে দিই 0 ইন্ডেক্সের 10 থেকে সে চেক করা শুরু করবে। এরপরে ফর এন ইন নামস, তাহলে ঢুকে গেছে না এই লিস্টে। এখন 10, 45, 99 এগুলা কি আছে আপনার রো অনুযায়ী আছে। তাহলে এরপরে আমি কি করব? এরপরে আমি একটা কন্ডিশন দিয়ে দিই, ইফ এন গ্রেটার দেন লার্জেস্ট, যদি এনটা লার্জেস্ট হয় তাহলে তুমি কি করবে? ওই লার্জেস্ট ভ্যারিয়েবলের মধ্যে এনটাকে রেখে দিবে, ইকুয়াল এন। দেখেন আমার কিন্তু কাজ শেষ। তাহলে দেখেন সে কি করবে, সে এই জিনিসটা করবে না, এই টেবিলটা দেখেন, দেখেন প্রথমে ইন্ডেক্স ছিল 10, 10 কি 10 থেকে বড়, এই প্রথমটা ক্রস, তাহলে নো চেঞ্জ হবে না, 10ই থাকবে প্রথমে। তাহলে এন এর মান 10, লার্জেস্ট হলো 10। এরপরে নিবে 45, 45 কিন্তু 10 থেকে বড়, তাহলে এন এর মান কিন্তু এখন 10 থেকে বড়, তাহলে লার্জেস্ট হবে এন। এরপরে নেবে 99, 99 কিন্তু এখন এন এর মান কত, এখন লার্জেস্ট আপডেট হয়ে গেছে, লার্জেস্ট এখানে এখন 45, এখানে যখন পাবে এন এর ভ্যালু 99, তখন 45 তো 99 থেকে ছোট, 99 45 থেকে বড়, তাহলে এখানে এন এর ভ্যালু হয়ে যাবে এখন 99। পরবর্তী দুইটা তো স্কিপ করবে, দেখেন পরবর্তী দুইটা স্কিপ বলতে এগুলো তো কন্ডিশন, এই যে এখানে ক্রস দেওয়া আছে, আপনি এই জিনিসটা দেখেন। এই যে আমার এই লুপের কারণে এই যে এই লিস্টে এরকম হয়ে গেছে 10, 45, 99, 23, 67 এভাবে হয়েছে। এরপরে চেক করতেছে যে এন, এই যে এন এর ভ্যালু নিচ্ছে 10, তাহলে 10 গ্রেটার দেন ইকুয়াল লার্জেস্ট, 10 থেকে কি বড়, তাহলে এটা তো ফলস হবে, তাহলে কোনো চেঞ্জ হবে না, ওই 10-এ থাকবে লার্জেস্টের ভ্যালু। এটা করে আমি যদি আপনারা এই টেবিলটা এই সিরিজটায় আপনি দেখবেন, আমি ডে 4-এও এই সমস্যাগুলোর সমাধান করেছি এ ধরনের টেবিল দেখিয়ে। খুবই আপনারা এটা লুপের বিষয়গুলো বুঝতে খুবই সুবিধা হবে যদি এভাবে টেবিল দিয়ে। ডে 4-এর লিঙ্ক আমি দিয়ে দিব, অথবা এই 100 ডেজের পুরো লিঙ্কটা থাকবে এই ভিডিওর ডিসক্রিপশানে, কমেন্টসে আপনারা দেখবেন, অনেক বিষয় বোঝা যায়। এই যে দেখেন 99 আসছে না, তাহলে টেবিলটা দেখেন, আপনি এই সমস্যাটার সমাধান খুব ভালোভাবে বুঝতে পারবেন। লুপের বিষয়টা ধরতে পারলে, লুপকে পাইথনের হার্ট বলা হয়। আমরা অনেকেই লুপের বিষয়টা পুরোপুরি বুঝতে পারি না, তো
আমার এই চ্যানেলে ম্যাথ মিটস পাইথনের একটি কোর্সে ফর লুপ আর হোয়াইল লুপ নিয়ে ডিটেলস ভিডিও আছে, যদি দেখেন আশা করি আল্লাহর রহমতে লুপের অনেক বিষয় বুঝতে পারবেন। আর আমরা এই সিরিজে অনেক সমস্যার সমাধান করতেছি লুপ দিয়ে। তাহলে দেখেন, আপনি যখন ফর লুপ চালান পাইথন এটাকে এরকম করে ফেলে, এরপরে সে একটা একটা নিবে, এন এর ভ্যালু 10 নিবে, 10 নিয়ে এবার আপনি যে তাকে কন্ডিশন যদি দেন কন্ডিশন চেক করবে, ভ্যারিয়েবলগুলো আপডেট করবে এভাবেই। তাহলে এই গেল আমাদের ফরের সমস্যা। এবার আসেন, এখানে আছে এই যে প্যালিন্ড্রম। প্যালিন্ড্রম আমরা কি ম্যাডাম, একটা ম্যাডাম ইজ প্যালিন্ড্রম, এটা যেন আসে আপনার আউটপুট। অর্থাৎ আপনি একটা স্ট্রিং নেবেন ম্যাডাম, এটাকে বিপরীত করলে রিভার্স করলেও যেন কি আসে, ম্যাডাম আসে। তাহলে আমরা সেটার সমাধানটা কি করব? তাহলে প্রথম কাজ হচ্ছে, এটা একদম সহজ। এটা কি আমরা স্লাইসিং করে দিলে হবে না, রিভার্স করে দিলেই তো আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। এই সমস্যাটার সমাধান আমরা যদি এই একটা টেক্সট নিলাম, এরকম টেক্সট নিলাম ম্যাডাম, আমাদেরকে যেহেতু এখানে কোনো কন্ডিশন দেয়নি যে স্লাইসিং করো, দিয়েছে কি? দেয় নাই তো সম্ভবত। রাইট এ পাইথন প্রোগ্রাম টু চেক ওয়েদার এ ওয়ার্ড ইজ প্যালিন্ড্রম, আমাদের এটা সহজ একটা। তাহলে এখন আমাদের এটা কি করে দিব, আমরা রিভার্স করে দেন। রিভার্স করে দিব কাকে? টেক্সটকে -1। তাহলে আমাদের হয়ে গেছে না? আমরা যদি এভাবে কন্ডিশন দিই, ইফ টেক্সট ইকুয়াল রিভার্স, তাহলে তুমি কি করো? টেক্সটটা যদি রিভার্সের ইকুয়াল হয় তাহলে লেখো প্রিন্ট করে দিবা প্যালিন্ড্রোম। বানান হয়েছে কিনা স্পেলিংটা দেখি, PLIDROME, প্যালিন্ড্রোম। অর্থাৎ রিভার্স করলে এটা প্যালিন্ড্রোম হয়। এলস কি আসবে আমাদের? প্রিন্ট নট প্যালিন্ড্রোম, যদি এটা না হয়। তাহলে দেখেন এই যে প্যালিন্ড্রোম আসছে, দেখছেন? এখন এখানে একটা বিষয় আছে, আপনারা এটা নিজের করবেন। আমি যদি এখানে এমটা যদি ক্যাপিটাল লেটারে দিই তখন কি আসবে দেখেন, নট প্যালিন্ড্রোম। তো এটা ফিক্স করতে হবে। এটা কাজ রইল, আপনারা যদি পারেন চেষ্টা করবেন। এটা আমি একটা তো উপরে ভাওয়েলের ক্ষেত্রে দেখিয়েছি, তাহলে এটাও ফিক্স করতে হবে। এটা কিভাবে ফিক্স করব আমি একটু হিন্স দিয়ে দিই। আপনি সবগুলাকে লোয়ার কেসে নিয়ে যাবেন। লোয়ার কেসে নিয়ে গেলে আপনি এবার যে কোনো টেক্সটকে লোয়ার কেসে কিভাবে নিতে হয়, লোয়ার ফাংশন ব্যবহার করে লোয়ারে নিয়ে যাবেন, এরপরে এভাবে স্লাইসিং করে দিবেন। তাহলে আমাদের এই সমস্যাটারও আমরা সমাধান করে ফেলেছি। তাহলে আমাদেরটা কি হয়, এই যে যদি আউটপুটটা এরকম করতে চাই, আমি এফ স্ট্রিং এর মধ্যে চালিয়ে দিলেই হবে। কি বলছে আমাদেরকে? ম্যাডাম ইজ প্যালিন্ড্রোম। তাহলে আমরা এখানে দিয়ে দিই না, এফ স্ট্রিং এর ভিতরে যদি আমি দিয়ে দিই এভাবে কার্লি ব্রেসেসের ভিতরে দিয়ে দিই আমি টেক্সটটা, তাহলে ইজ প্যালিন্ড্রোম। এখন আসে কিনা দেখেন, ম্যাডাম ইজ প্যালিন্ড্রোম। তাহলে এই সমস্যাটার সমাধান আমরা করলাম। এবার আসেন আরেকটা সমস্যা দেখি আমরা। আপনার আউটপুট এভাবে আসবে, পাইথন পাইথন এখানে পি কাউন্ট দুইটা দিছে। কেন দুইটা দিছে? রাইট এ পাইথন প্রোগ্রাম টু কাউন্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্যারেক্টার ইন এ স্ট্রিং। অর্থাৎ একটা স্ট্রিং থেকে আমরা কি করব, আমরা এই ওয়ার্ডগুলা অর্থাৎ ফ্রিকোয়েন্সি কাউন্ট করব, এটাকে বলে ফ্রিকোয়েন্সি কাউন্ট। আচ্ছা, এখানে একটা পি আসেনি, টেক্সটটা লেখেনি ওরা। আমি যখন এটা কপি করে বসিয়েছি, টেক্সটটা আমি লিখিনি অনেকগুলাতে। দেখেন টেক্সট হচ্ছে এটা,
পাইথন পি লেখা আছে, পাইথন পি পাইথন প্রোগ্রামিং জাতীয় কিছু লেখা আছে আর কি, আমি এটা শর্ট করে ফেলছি। তাহলে আপনার আউটপুটটা এবার ধরনের আসবে, সবগুলা ক্যারেক্টার সে ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করবে এবং আউটপুটটা এভাবে দেখাবে। ঠিক আছে, আমাদের আজকের টপিকই হলো গিভেন আউটপুটটা এইভাবে দেখাবে, আপনার কোডটা আউটপুট এরকম হবে। তাহলে দেখেন আমরা এই সমস্যাটার সমাধান কিভাবে করব। তাহলে টেক্সটটা হচ্ছে পাইথন পি, এখান থেকে প্রতিটা ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি আমি কাউন্ট করবো। আচ্ছা আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, পাইথন শুরু মানি ভ্যারিয়েবল, পাইথন শেষ মানি ভ্যারিয়েবল। কেন বললাম দেখেন, আপনি পাইথনে যত কোডে লিখেন ভ্যারিয়েবল দিয়ে লিখেন এবং শেষে যখন আপনি আউটপুট দেখান ভ্যারিয়েবল দিয়ে লেখান। আমার এক স্যার বলছে যে পুরো পাইথনটাই ভ্যারিয়েবল, আপনি শুধু সব জায়গায় ভ্যারিয়েবল দেখবেন। তো ভ্যারিয়েবল নিয়ে শুরু করেন। এই যে এটা একটা ভ্যারিয়েবল লিখলাম ফ্রিকোয়েন্সি, একটা আমি কিভাবে দিব ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে হলে আপনারা যারা ডিকশনারি আমার এই চ্যানেলের ম্যাথ মিটস পাইথনের ডিকশনারি ক্লাসটা দেখিয়েছেন, সেখানেও আমি এই ধরনের সমস্যার সমাধান করেছি। গেট ফাংশনের মাধ্যমে, যেটা ডিকশনারি ফরম্যাটে আমাকে কি দিবে, কাউন্ট করে দিয়ে দিবে। তাহলে আমি ফ্রিকোয়েন্সি নামে একটা এমটি সেট নিলাম, এখন সেট বলি। তাহলে কি করবে, ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি কাউন্ট করবে। তাহলে দেখেন শুরুতেই কি করব, শুরুতেই টেক্সটকে আমরা লুপের ভিতরে নিয়ে যাই। তাহলে দেখেন লুপের ভিতরে যখন নেবেন তখন কি হবে, ফর ক্যারেক্টার ইন টেক্সট, এই কোডটা যখন লিখছেন তখন পাইথন আপনাকে কি করছে, আপনার এরকম একটা দিছে, সরি, পাইথন কি করছে আপনার ক্যারেক্টারগুলোকে ঠিক এই ফরম্যাটে নিয়ে আসছে, এই ফরম্যাটে ওয়ান পজিশনে আছে পি, টু পজিশনে ওয়াই, এইভাবে নিয়ে আসছে। আপনি এই কোডটা চালার কারণে, এই কোডটা দেখছেন। আসেন তাহলে দেখছেন এটা, এর পরের কাজটা কি, পরের কাজটা হচ্ছে আমাদের এবার পিকে ধরবে, সে পিকে ধরে পির ফ্রিকোয়েন্সি কাউন্ট করবে। প্রথমেই তো আমি কি দিয়েছি ফ্রিকোয়েন্সি, আমি কি নিবে সে। এখন আসেন গেটের কথা বলি, গেট কি করবে, ফ্রিকোয়েন্সিটা চেক করবে এবং গেটের মধ্যে আপনি জিরো দিয়ে দিবেন, তাহলে সে প্রতিবার জিরোর সাথে জিরো এটাকে আপডেট করে দেবে। আচ্ছা আমি কোডটা লিখি, আমি দিলাম ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির ভিতরে ক্যারেক্টার ইন্ডেক্সটা দিলাম, ফি ঢুকবে, তাহলে ফ্রিকোয়েন্সিতে প্রথমে ফি ঢুকবে। এই ফ্রিকোয়েন্সিটা কি করবে, গেট করবে, গেট করে গেটের ভিতরে আপনি দুইটা জিনিস দিবেন, ক্যারেক্টার দিবেন এবং জিরো থেকে শুরু হবে, জিরোর সাথে, এবং এইটাকে আপনি আপডেট করে দেন। তাহলে প্রতিবার এই ফ্রিকোয়েন্সিটা কি করবে, সে আমাকে গেট করে দিবে। আচ্ছা আমি পুরো কোডটা লিখি। এর পরের কাজ কি, পরের কাজ হচ্ছে আমাদের এটা যখন এটা ফ্রিকোয়েন্সির ভিতরে ঢুকবে, এটা ডিকশনারির মতো আউটপুট দিবে। সেখান থেকে আমি আবার এগুলাকে কি ভ্যালুর মাধ্যমে বের করে নিব, তাহলে তো আপনার এই আউটপুটটা আসবে। এই যে এই পি ইকুয়াল, এই আউটপুটটা আনা লাগবে না, মাঝখানে ইকুয়াল আছে, পি থাকবে, পিটা হচ্ছে আমার কি, টুটা হচ্ছে আমার ভ্যালু। তাহলে দেখেন এইটা তো বুঝতে পারছেন, এটা আমি রিমুভ করছি। পরের কাজটা কি, আমার আউটপুট অনুযায়ী সাজাতে হবে। তাহলে আমি লিখলাম ফর কি ভ্যালু ইন, কোথায় কি ভ্যালু কোথায় আছে, ফ্রিকোয়েন্সি কাউন্টে, ফ্রিকোয়েন্সির আইটেমের মধ্যে আছে, আমরা ডিকশনারিতে পড়েছি। দুটা যদি আপনি নিতে হয় তাহলে আইটেম দিতে হবে। আইটেমের ভিতর, আইটেম মানে পাইথনে আইটেম মানে ডিকশনারির আইটেম মানে কি আছে আর ভ্যালু আছে। এখান থেকে আমি প্রিন্ট করে কিভাবে দেখব, প্রিন্ট প্রিন্ট করে আমার প্রথমে বসবে না ফি, ফিটা কি, কি কির পরে আমি এভাবে দিব না, এই যে ইকুয়াল, এবং পরবর্তীতে আমার কাউন্ট নাম্বারটা বসবে, সেটা হচ্ছে আমার ভ্যালু, কাউন্ট হচ্ছে আমার ভ্যালু। তাহলে এই কোডটা আমি আসলে টেবিল আকারে দেখালে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখেন টেবিল ফরম্যাটে দেখাচ্ছি আমি, দেখেন দেখেন কি করছে সে,
এই যে প্রথমে কারেন্ট ক্যারেক্টার ফি আছে, তাহলে প্রিভিয়াস কাউন্ট হচ্ছে 0 গেটের কারণে, নিউ কাউন্ট হচ্ছে 1, এখানে এটা 0 প্লাস 1 তাহলে 1 হবে। তাহলে পি হবে কি, পি হবে এটা ডিকশনারির মতো, এই যে দেখেন এটা কি, এটা ভ্যালু, দেখছেন। পরবর্তীতে সে ওয়াই কে কি করবে, এভাবে নিবে, পি কে এভাবে নিবে, এস কে এভাবে নিবে, এভাবে নিতেই আছে দেখেন সবগুলো। এখন আসেন এই জায়গায় আসলে দেখেন পি প্রিভিয়াস কাউন্ট 1, পি কিন্তু প্রিভিয়াস 1 কাউন্ট হয়েছে, এই যে এই যে এটা প্রিভিয়াস কাউন্ট, এই প্রিভিয়াস কাউন্টের সাথে সে কি করবে, 1টা আবার যোগ করে দিবে, এই যে 1। তাহলে আপনি দেখেন তো আউটপুটটা আসে কিনা, কোথায় আমাদের ইনভ্যালিড হয়েছে, মিসম্যাচ আইটেমের ভিতরে কি করেছি আমি, কি ভ্যালু আইটেম ফ্রিকোয়েন্সি বানান কি ঠিক আছে। আচ্ছা আমি এভাবে দেই, দেখেন এখন ঠিক আছে কিনা দেখেন। এখন যদি আমি রাউন্ড, এই যে আসছে না, তাহলে দেখেন এইভাবে এই যে আউটপুট চলে আসছে, যে আউটপুটটা আমরা চাইছি, এই যে এই আউটপুট। তাহলে এইগুলো আমাদের এই সমস্যা। এখন আসেন আরেকটা সমস্যা, সাম অফ ডিজিট, একটা ডিজিট দেওয়া আছে, কোন ডিজিটটা দেওয়া আছে, আমি ইনপুটটা লিখলাম না, ডিজিটটা দেওয়া আছে সম্ভবত 1 2 3 4 5, এই ডিজিটটা কি করবে, হ্যাঁ 1 2 3 4 5, যেটার আউটপুট হবে 15। তো আসলে এটা হচ্ছে আপনি যে কোনো ডিজিটের যোগফল দেখাবেন, কি বাদে দেখেন কি আছে, কন্ডিশন আছে, ক্যালকুলেট দ্য সাম অফ ডিজিট অফ এ নাম্বার, স্ট্রিং এ নেওয়া যাবে না, বলে দিলাম। ধরেন একটা নাম্বার আছে এরকম 1 2 3 4 5, এবার প্রশ্নটা বুঝেন, এই নাম্বারগুলো যোগ করলে যে 15 হয়, এ সাম অফ ডিজিট সেটা আমাকে বের করে দেখাতে হবে। এই দেখেন 5 4 9 9 3 12, 12 দিয়ে 14 একে 15, এটা আমাকে দেখাতে হবে। তাহলে দেখেন প্রথমটা যখন আমি গণনা শুরু করব, আমার এখানে টোটাল নামে একটা ভ্যারিয়েবল আমি দিই 0, 0 থেকে 1 0 এর সাথে যোগ হবে 1, 1 পরে 2 এর সাথে যোগ হবে, এভাবে। অর্থাৎ আমার লুপের জন্য এখন এখানে কি লুপ দেওয়া হয়, হোয়াইল লুপ। হোয়াইল লুপ কখন ব্যবহার করে আর ফর লুপ কখন ব্যবহার করে, এই চ্যানেলেই পাবেন হোয়াইল লুপ এবং ফর লুপ, দেখবেন বিস্তারিত আছে। 0 দিলাম, কন্ডিশন, হোয়াইল লুপটা হচ্ছে কন্ডিশনের উপরে, আমি কন্ডিশন তাকে দিয়ে দিলাম, নাম্বারটা যদি 0 থেকে বেশি হয় তখন তুমি ডিজিট বের করবে। এখন এখানে প্রথম কথা দেখেন, প্রত্যেকটা ডিজিট আমি বের করে যদি আলাদা একটা ভ্যারিয়েবলে রাখি, ডিজিট বের করা, একটা সংখ্যা থেকে ডিজিট বের করার নিয়ম কি, একটা নিয়ম হলো আপনি মডুলাস করে দেন, তাহলে রিমাইন্ডারটা পাবেন না, 5 পাবেন। এখানে যদি আমি নাম্বারটাকে মডুলাস করে দিই 10, তাহলে আমার ডিজিটটা চলে আসবে কত, 5। এবং এই ডিজিটটা কি হবে আপনার টোটালের সাথে, টোটাল আমি এভাবে লিখি তাহলে বোঝা যাবে, টোটাল, টোটাল 0 আছে, 0 প্লাস ডিজিট, ডিজিটটা লেখা হলো। তাহলে আমার লুপ এভাবে চলতে থাকবে। এখন এই ডিজিটটা বের করার পরে টোটালে দিলাম আমি, নাম্বারটা কিন্তু আপডেট হচ্ছে বারবার। এবার নাম্বারটা কি আপডেট হচ্ছে, আপনি নাম্বারটাকে আপডেট করে দেন। নাম্বারটাকে আপডেট কিভাবে করবেন, নাম্বার 5 যেহেতু আপনি রিমাইন্ডার ডিজিটে নিয়ে নিছেন, এই 5কে যদি এলিমিনেট করতে হয়, বাদ দিতে হয়, তাহলে ফ্লোট ডিভিশন করে দেন 10 দিয়ে। ফ্লোট ডিভিশন করলে কি আসবে, 1 2 3 4 আসবে, 5 বাদ। তাহলে নাম্বার হবে আমাদের পরের বার যখন লুপটা চলবে তখন নাম্বার নিবে 1 2 3 4, তাহলে ডিজিট আসবে 4। এভাবে প্রত্যেকটা সংখ্যা সে আলাদা আলাদাভাবে নিবে এবং কি করবে, সে যোগ করবে। তাহলে এইটা যদি আমি প্রিন্ট করি এভাবে, আমাকে বলছে সাম অফ ডিজিট 15 হবে এটার রেজাল্ট।
তাহলে দেখেন এটার রেজাল্ট কি 15 আসছে না? আপনি এই সমস্যাটা আচ্ছা 15 এর পরে যদি আমি 6 দিই 21 আসবে না? তাহলে আপনি এই ধরনের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। এই ফ্লোট ডিভিশন কি করে? সে শুধু দশমিকের আগের অংশটা নেয়, অংশক নেয় না, পূর্ণক নেয়। দশমিকের পরের অংশটা নিবে না। তাহলে ফ্লোট ডিভিশন। আর মডুলাস কি করবে? রিমাইন্ডারটা দিবে, ওই যে ভাগ শেষ। আর ফ্লোট ডিভিশনটা ভাগ ফল নিবে। তাহলে আমরা এইভাবে এই কোডটার এই সমস্যাটার সমাধান। এবার আসেন পরের সমস্যাটা কি? গিভেন আউটপুট এটা 1 2 3 4 5, এইটা বার বের করবেন এটা থেকে 1 2 3 4 5 6। আচ্ছা, আগের সমস্যাটা কি টেবিল দেখানো লাগবে? দেখেন, আমি টেবিল যেহেতু করে রেখেছি, দেখেন টেবিল দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। দেখেন কারেন্ট নাম্বার 1 2 3 4, ডিজিট কি হবে? 5 হবে, ওই যে মডুলাস করার কারণে। টোটাল প্লাস ডিজিট ইকুয়াল 1, আমি এখানে এটাকে এভাবে লিখছি আর কি, মূলত পাইথনে এভাবে লিখে। তাহলে আপনি এখানে টোটাল পাবেন, এই টোটালটা আমার হবে 5 এবং নাম্বারটা আপডেট হবে 1 2 3 4। এরপরে আবার কারেন্ট নাম্বার হবে 1 2 3 4, সেখান থেকে ডিজিট আসবে 4, টোটালের সাথে যোগ হবে 9। এবার নাম্বারটা হবে 1 2 3, 1 2 3 থেকে ডিজিট আসবে 3, 3তে 9 এর সাথে যোগ হয়ে হবে 12, তাহলে নাম্বার হবে, এবার নাম্বার হবে 12। নাম্বার 12 কিভাবে হয়েছে? এই যে এটাকে ফ্লোট ডিভিশন করে দিছে, তাহলে 12। 12 এর পরে ডিজিটটা আসবে কত? 2, তাহলে 12 আর 8 টোটালের সাথে যখন ডিজিট আর টোটালটা যোগ করবেন তখন 12 প্লাস 2 কত হবে? 14। এভাবে এই সংখ্যাটার সমাধান আপনারা এই টেবিলটা দেখে করতে পারেন। আচ্ছা, পরের সমস্যাটা দেখিয়েছি। এই যে এই লিস্টকে এই ধরনের আউটপুট আনতে হবে, নেস্টেড লিস্ট বানাতে হবে। সহজ কথা, একটা লিস্ট থেকে আমরা নেস্টেড লিস্ট বের করব। সে সমস্যাটা আমরা কিভাবে করতে পারি? লিস্টটা কোথায় আছে? ধরেন একটা হলো এইভাবে আছে, আমি দেখাচ্ছি, আবার সমস্যাটা দেখি। এভাবে নেস্টেড লিস্ট আছে, সরি, সেখান থেকে লিস্ট বের করতে হবে, এটাই তো বলছে, সিঙ্গেল লিস্ট বানাতে হবে। তাহলে এটা পাইথনে কিভাবে করবেন? অর্থাৎ আপনাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম 1 2 3 4 5 6, আমরা ম্যাট্রিক্সে বলি এটাকে। এটাকে আমাকে কি করতে হবে? ওই যে শুধু এক সিঙ্গেল লিস্টে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে মনে রাখবেন, এটাকে বলে ফ্ল্যাটেন করা। তাই ফ্ল্যাট নামে একটা ভ্যারিয়েবলে একটা লিস্ট রাখলাম। এখান থেকে আমি ফর লুপ চালাবো, ফর রো, ম্যাট্রিক্সে কি বলে? রো ইন ম্যাট্রিক্স। কোনগুলো আসবে বলেন তো? এই লুপটা চালালে প্রথম লুপের কারণে কোনগুলো আসবে? প্রথম লুপের কারণে আসবে 1 2, তারপরে আসবে 1 2, কারেন্ট রো আসবে। তাহলে এই যে পাইথনে যখন আমি লুপটা চালালাম তখন সে আমাকে কি দিবে? এরপরে আমি এটার ভিতরে একটা নেস্টেড চালিয়ে দিই, কারণ এই লুপ, এই লিস্টের ভিতরেও কি আছে? আরেকটা লিস্ট আছে 1 2। তাহলে প্রথমবারে সে 1 2 1 2 3 4 এভাবে নিবে। পরের বার সে কি করবে? আইটেমগুলো বের করবে, ফর আইটেম ইন রো, প্রতিটা রোর আইটেম বের করবে, করে প্ল্যাটের মধ্যে কি করে দিবে? অ্যাপেন্ড করে দিবে। অ্যাপেন্ড করে দিবে কাকে? আইটেমকে। এবার যদি আমি ফ্ল্যাটটা দেখি, আসলে আমি টেবিলটা দেখালে আরো ক্লিয়ার হবেন। ফ্ল্যাট, তাহলে দেখেন, আর রান করি পরে আগে আমি একটি নেস্টেড লিস্ট ম্যাট্রিক্সকে প্ল্যাটেন করা, এই সমস্যাটা। একটা নেস্টেড লিস্ট আছে, লিস্টের ভিতরে লিস্ট মানে নেস্টেড লিস্ট, এটাকে আমি ফ্ল্যাটেন করে ফেলবো। অনেকে বলে 2D কে 1D করা আর কি। এখন আসেন, এখানে আমার লিস্টের ভিতরে যেহেতু লিস্ট আছে, আমি যখন লুপটা চালাবো স্টেপ বাই স্টেপ আমার কিভাবে যাবে? এভাবে না? দেখেন কারেন্ট রো কি হবে?
কারেন্ট রো হবে আমার কারেন্ট, এই যে দেখেন যখন এই দুইটা লুপের কারণে আমার এই রো গুলো এভাবে আসবে 1 2 1 2, তারপর 3 4 3 4 এরকম আসবে না, তারপর 5 6 5 6। আর কারেন্ট আইটেম কোনগুলো আমার? আইটেম হচ্ছে 1 2 3 4 5 6, আমার আইটেম এগুলো আছে 1 2 3 4 5 6। এবার আমি অ্যাপেন্ড করব এটাকে 1 2 3 4 5 6। এই যে দেখেন প্রথমে 1 অ্যাপেন্ড হলো, তারপর 2 অ্যাপেন্ড হলো। তাহলে এই সমস্যাটা আমরা আউটার লিস্টের ভিতরে 3টা লো আছে, মনে রাখবেন। এটা হচ্ছে আউটার লুপ, আর পরেরটা হচ্ছে ইনার লুপ। দুইটা বিষয় কিন্তু এখানে। তাহলে প্রথম আউটারের মধ্যে রো আছে 3টে, কিন্তু যখন আমি ফর আইটেম ইন রো ইনার দিয়েছি, প্রতিটা রো আবার একটা লিস্ট। এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট। তার মানে আমরা এটাকে প্ল্যাট করব কিভাবে? এটাকে প্ল্যাট করতে হলে প্রথমে যখন আপনি কোডটা চালাবেন, তখন আপনার এভাবে আসবে। ফরের কারণে প্রথম আউটপুটটা এভাবে আসবে না, প্রথমে এভাবে আসবে। আইটারেশন 3বার চললো, 3বার এভাবে 1 2 3 4 5 6। কিন্তু আপনি যখন এই প্রতিটা আবার কিভাবে চলবে ফর আইটেম ইন রো দিছেন, ইনার লুপ দিয়ে দিছেন, তখন কিন্তু আবার কি হবে? ফার্স্ট আউটার আইটারেশনে আবার হয়ে যাবে কি 1 এবং 1 2, অর্থাৎ প্রথম আইটারেশনে আপনার রেজাল্ট আসবে এরকম। প্রথম আইটারেশনে আপনার ফ্ল্যাট হবে এরকম, 1 কে বের করে সে 1 দিবে, 2 কে বের করে সে 1 2 দিবে। প্ল্যাটেন হচ্ছে, দেখছেন, প্রথম আইটারেশনে। তাহলে এভাবে আপনার 3টা আইটারেশন চলবে না, এই আইটারেশনকে সে বের করে নিছে এভাবে। পরে আবার এই দ্বিতীয় আইটারেশনে 3 4 কে বের করে নিবে, তৃতীয় আইটারেশনে 5 6 কে বের করে নিবে। তাহলে সেকেন্ড আইটারেশনে এরকম আসবে, দেখেন সেকেন্ড আইটারেশনে এরকম আসবে না, এই যে আউটার আইটারেশন, এই যে 3 এবং 4, তাহলে 1 2 3 হয় এবং 4 হবে 1 2 3 4। এটা সেকেন্ড আউটার আইটারেশনে হবে। তাহলে কোড এটা দেখেন, এটা দেখে আপনি কাজ করেন, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা থাকে নেস্টেড লিস্টে, আর রোটা হচ্ছে প্রতিটা সাব লিস্ট, আইটেমটা হচ্ছে প্রতিটা সাব লিস্টের এলিমেন্ট, অ্যাপেন্ডটা হচ্ছে আইটেম লিস্টে যোগ করে। এই ম্যাট্রিক্সটা হচ্ছে নেস্টেড লিস্ট, রোটা হচ্ছে প্রথম আউটারের রোটা হচ্ছে প্রতিটা সাব লিস্ট। আইটেমটা কি? এই যে আইটেমটা কি ইনার লুপে আছে, আইটেমটা হচ্ছে সাবলিস্টের এলিমেন্ট, সাবলিস্টের ভিতরের উপাদানগুলো। এবার বুঝছেন? এবার আসেন অ্যাপেন্ড কি করে? আমরা জানি অ্যাপেন্ড ফাংশন যোগ করে দেয়, শেষেরটা যোগ করে দেয়। তাহলে এটা কেন নেস্টেড লিপ? কারণ লিস্টের ভিতরে লিস্ট আছে, প্রথমে লুপ রো নিবে, দ্বিতীয় লুপ, মূল কনসেপ্টটা আমি বলি। প্রথমে নিবে আপনার রো, প্রথমে নিবে প্রথম লুপটা নিবে রো, আর দ্বিতীয় লুপটা নিবে রো এর ভিতরের আইটেম। তাহলে এই গেল বিষয়টা। আচ্ছা, আরো আমরা এটাকে আমরা যদি এইভাবে লিখি কাজ করবে। আমরা ফ্ল্যাট দিলাম, ফ্ল্যাট লিস্ট কম্প্রিহেনশনে কি লেখে? প্রথমে কি যাবে আমার আইটেম, আইটেমের পরে ফর রো, কোন থেকে কার থেকে নিবে? রো থেকে নিবে, রো যাবে ম্যাট্রিক্স থেকে, ম্যাট্রিক্স থেকে কিভাবে যাবে? ফর আবার লুপ চলো, ফর আইটেম নিবে কার থেকে? আইটেম ইন রো, মানে দুইটা হিসেবে রো হবে। তো তাহলে যদি এখানে আমি প্রিন্ট করি ফ্ল্যাট, আমি এখানে কি চালিয়েছি? এটা চালাইনি তো, দেখেন আসছে না। তাহলে এখানে দেখেন আমি
এইটাকে ফ্ল্যাট 1 দিই, তাহলে ফ্ল্যাট 1 কি আসবে দেখেন। তাহলে এত ঝামেলার দরকার কি? লিস্ট কম্প্রিহেনশন বুঝলে আপনি সহজেই কাজ করে ফেলতে পারবেন এইটার। আপনি এই চ্যানেলেই পাবেন লিস্ট অ্যান্ড লিস্ট কম্প্রিহেনশন, সেটা দেখতে পারেন। তাহলে আমাদের আজকের সমস্যাগুলা দেখলেন। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা কোডগুলো ভালোভাবে বোঝার জন্য এই সিরিজটা আমরা সবাই শিখবো, সবাই লার্নার। আমি কোনো প্রোগ্রামার না, লার্নিং প্ল্যাটফর্ম হিসাবে আমি এখানে আমার নলেজ শেয়ার করছি, আপনাদের থেকে ফিডব্যাক আশা করি। আসসালামু আলাইকুম।